হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন সবে মোটামুটি 6:45 মতো বাজে। ঘুম থেকে উঠে আমরা দুজন চলে এসেছি ফুল কেনার জন্য। কী কারণ না কারণ সেটা তো আশা করি আপনারা এতক্ষণে বুঝেই গেছেন। মুখটা দেখে বোঝা যাচ্ছে যে আমি কোনো রকমে ঘুম থেকে উঠে এসেছি, অনেক আগেই উঠে গেছিলো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি আগে একটু ফুল কিনতে। ফুল কিনে আমরা একবার ঘরে এসেছি। ঘরটা আমাদের একটু পরিষ্কার করতে হবে, পরিষ্কার আমরা অলরেডি গতদিন সন্ধ্যাবেলা এসেই সব কিছু করেছিলাম। তো আরও টুকটাক কিছু জিনিস কেনার ছিল যে ঘরটা পরিষ্কার করবো ভেবেছি। এই যে গতদিনের কিছু ক্লিপিংস, যখন সব কাজ শেষ হয়ে গেল তখন আমি ভাই আর অনেকে বলছি নেই চল একটু ভিডিও করি, আমরা এত কাজ করলাম। তো তখন আর কি ঝাড় দেবে, ওই জন্য এইসব করছিল। যাই হোক, তো আমরা কতদিন গিয়ে সমস্ত ফল টল সব কিছু কিনে নিয়ে এসেছি। আর আজকে সকালে গিয়ে শুধু ফুল কিনেছি, আর যে মিষ্টি কেনার ছিল সেটা কিনেছি। দুজন রেডি হয়ে চলে এসেছি, যা ব্যাকগ্রাউন্ড বাবা। আর এই যে সেই বিখ্যাত লিফট, এই লিফট এখনো চালু হয়নি কোনো রকমে, শুধুমাত্র আমাদের আজকে অনুষ্ঠান আছে বলে চালু হয়েছে। আর আমরা যখন নামলাম তখন আমরা কি জানতে পারলাম পোকা, যে লিফটের তলায় স্প্রিং নেই। আর আমরা বলছি তারপর থেকে আমরা লিফটে উঠবো না। যাই হোক, কিন্তু যেহেতু এখন আমরা শাড়ি পরে আছি সেই কারণে আমরা শুধু লিফটে উঠছি, বাকি সবাইকে উঠিয়ে দিয়েছি। আর এখন আমরা দুজন উঠবো। পোকা আমাকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে, আমি পরে সেটা দেখো। তো পুরোহিত মশাই ইতিমধ্যে চলে এসেছেন, আর উনি সমস্ত জিনিসপত্র মোটামুটি নিয়ে এসেছেন। তো আমরা এসে সকালবেলায় সব সাজিয়ে গিয়েছিলাম, কিন্তু এসে দেখছি যেহেতু আমাদের ঘরের কাজ এখনও কিচ্ছু কমপ্লিটই হয়নি, তো সুইচ বক্সগুলো লাগানো হয়নি। তো বারবার সুইচ বক্সটা খুলে যাচ্ছিলো, আর ফুল দিয়ে যা দিয়ে আমরা সাজিয়েছি সব কিছু বারবার খুলে যাচ্ছিলো। তো কোনো রকমের ডবল টেপ দিয়ে আমরা আবার লাগিয়েছি। যাই হোক, বারবার ওটা খুলেই যাচ্ছে, কী আর করা যাবে। আর এই যে এখানে টুস্কি ও চলে এসেছে, ওরা সবাই বৈদ্যবাটি থেকে চলে এসেছে, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই চলে এসেছেন। আর আমাদের এখন পুজোও শুরু হয়ে গিয়েছে। আর এখানে এখন আমাকে আর অনেকে পুরোহিত মশাই যিনি আছেন তিনি গৃহপ্রবেশের কিছু যে রিচুয়ালস হয় সেগুলোই করাচ্ছিলেন। তো আমি চেয়েছিলাম আমাদের এই অনুষ্ঠানে বাড়ির আমার আর অনির পরিবারের প্রত্যেকে উপস্থিত থাকুক, কিন্তু যেহেতু আমাদের এটা আমরা একটা ছোট্ট শর্ট নোটিসের মধ্যে ব্যাপারটা ঠিক করেছি, সেই কারণে শুধুমাত্র যারা কলকাতায় থাকে তারাই আসতে পেরেছেন, এবং বাইরের কাউকে আমরা সেভাবে বলতেও পারিনি, কারণ আমাদের কাছে সেই সময়টাই আমরা পাইনি। সবচেয়ে বড় যেটা আমাদের আতঙ্ক ছিল সেটা হচ্ছে লিফট তৈরি হয়েছে কিনা, কারণ আমাদের ফ্লোরটা হচ্ছে 6 তলায়, আর যদি লিফট চালুই না হয় তাহলে যে আমি কী হতো, আমরা কি বলবো। যাই হোক, বাড়ির কাজ অনুষ্ঠান হওয়ার আগের দিন পর্যন্ত রীতিমতো আমি এবং অনি দাঁড়িয়ে থেকে প্রমোটার দাদাকে দিয়ে লিফটটা চালু করিয়েছি, এবং এই লিফটটা শুধুমাত্র এই একদিনের জন্যই, আমাদের যে আজকে অনুষ্ঠানটা সেইটুকুর জন্যই চালু হবে বলেছে। তো আমি তাতে ভীষণ খুশি, অন্তত আমরা অনুষ্ঠানটা করতে পারছি। চলুন এবার কিছু রিচুয়ালস আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। তো এখন আমাদের সেই নিয়মটা চলছে, যেখানে আগে প্রদীপ দেখানো হয় এবং তারপর ঘরের দোরে দোরে ওই জল দিতে হয় ঘর থেকে। তো সেটাই করছিলাম, অনি সব ঘরে ঘরে প্রদীপ দেখাচ্ছিল, আর আমি দোরের কোণে কোণে ওই ঘর থেকে জল দিচ্ছিলাম। তো এই রিচুয়ালসটা বেশ কিছুক্ষণ চললো। তো ততক্ষণে আরও আমাদের বাড়ির বিভিন্ন লোকজন চলে এসেছে। তো আমি একটা কথাই বলতে চাই, হয়তো সবার ক্ষেত্রেই জিনিসটা একই রকম, যে এভরি ফার্স্ট থিং ইজ ভেরি স্পেশাল। তো আমাদের কাছেও তাই, আমরা বিভিন্ন জায়গায় থেকেছি, দেশের রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা বাড়ি ভাড়া করেই থেকেছি। তো অনেক দিন ধরেই আমরা ভেবেছিলাম যে নিজেদের মাথা গোঁজার একটা ঠাঁই আমরা তৈরি করব। তো তার জন্য আমরা এদিক ওদিক বহু জায়গায় বহু বাড়ি দেখেছি, এবং শেষ পর্যন্ত আমরা এই বাড়িটায় এসে ফাইনালি আমরা ঠিক করেছি যে হ্যাঁ, এটাই আমাদের বাড়ি হতে চলেছে, যেটা এখনও বাড়ি সম্পূর্ণ হয়ে ওঠেনি, বহু দেরি। তো যাই হোক, এখন আমাদের প্রচুর কাজ বাকি বাড়িতে, কিন্তু আমরা চেয়েছিলাম যে পুজোটা করে রাখি, সেই কারণেই একটা ভালো দিন দেখে পুজো করে রাখার যে ব্যাপারটা সেটা আমরা সেরে রাখলাম। তো ধীরে ধীরে আমি চেষ্টা করব যে এই কদিনে আসলে ব্লগ করার অভ্যেসটা আমার একেবারেই চলে গেছে কাজের চাপে। তো সেই কারণে বহু ক্লিপিংস তোলা হয়নি, তবু যেটুকু তুলেছি সেটা দিয়ে আমি ছোটো ছোটো সুন্দর ব্লগ বানানোর চেষ্টা করব। আশা করি আপনাদের অনেকের সঙ্গে রিলেটেবল হবে এবং বেশ কিছু ক্ষেত্রে সাহায্যও হবে। ছবি নিয়ে তুমুল ঝগড়া এদের, খালি একদম বিচ্ছিরি ছবি তোলে, ইস পড়ে যাবে রে মেয়েটা। এই যে এখানে টুস্কি তখন থেকে এসে থেকে কাজ করে যাচ্ছে, আর আমার পি
তো আমাদের আরেকটা সেকেন্ড বেডরুম যেখানে আছে ওখানেই পুজোর ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের মাস্টার বেডরুমে আমরা সমস্ত জিনিসপত্র ছড়ানো ছেটানো বলে আমরা পাশের একটা ফ্ল্যাটের দুটো ঘর এমনি জাস্ট নিয়ে রেখেছি। আর এখানে সবাই এই তো চলে এসেছে, মা মাসি জেঠিরা। আর এই যে আমাদের মানে মেইন এন্ট্রান্স, এখানে আমরা একটু ফুল টুল দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আর সবচেয়ে মজার ব্যাপারটা হয়েছে এই আসন নিয়ে। মূলত পুরোহিত মশাই সব জিনিসপত্র নিয়ে এসেছেন, কিন্তু তিনি আসন টানতে ভুলে গেছেন। এবার আমাদের বাড়িতেও তো তেমন কিছু জিনিসপত্র ছিল না, আর আমরা আগের দিন সব বাজার করে নিয়ে এসেছি, এখন আর বাজারে যাওয়ার প্রশ্ন নেই। শেষে আমরা অনলাইন থেকেই মানে খুব 10-15 মিনিটের মধ্যেই আসনটা নিয়ে এসেছি, এবং এটা দেখতে কিন্তু বেশ সুন্দর আর আমাদেরও খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এখানে সিন্নি প্রসাদ মাখা চলছে, আর এখানে হচ্ছে যজ্ঞের আয়োজন করছেন পুরোহিত মশাই। তো উনি এবার অনেকে বললেন ওই যে গামছাটা যেটা উনি তুললো সেটা মাথায় বেঁধে নিতে, আর আমাকে বললেন যে মাথায় মানে কাপড়টা যেটা সেটা টেনে নিতে। তো অনেকে এরকম করে দেখে আমরা সবাই বেশ মানে খুবই আনন্দ মজা পেয়েছি এবং খুবই হেসেছি ওকে দেখে, ও নিজেও নিজেকে দেখে হাসছিল। তো যাই হোক, আমাদের এবার যজ্ঞ শুরু হচ্ছে। তো চলুন একটুখানি আপনাদের সঙ্গে সেটাও ভাগ করে নিই। তো এখানে এখন চলছে আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান, যেটা বললাম। তো এই যজ্ঞও শুরু হয়ে গিয়েছে, পুরোহিত মশাই এখন যজ্ঞ করছেন। তো পুজো শেষ, খুব ভালোভাবে সেটা সম্পন্ন হয়েছে এবং আমাদের দুই পরিবারের প্রত্যেকটা মানুষ আমাদের পাশে ছিল, আমরা ভীষণ খুশি। তো বাড়ির সবাই এখন চলে এসেছে, আমার পিসিরা জেঠুরা সবাই এসেছে, মামা মামি দিদা ওরাও আসছে, এখানে আমার দিদি জামাইবাবু সবাই চলে এসেছে। আর আমার দিদি আজকে আমাকে যা সারপ্রাইজ দিয়েছে অপূর্ব, পরে বলছি গল্পটা। চলুন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা দেখা যাক। ছোট্ট করে একটা অনুষ্ঠান, 30-32 জন মানুষকে নিয়ে। তো তাদের জন্য আমরা একটু পোলাও, আলুর দম, ডাল, তরকারি, এইসব মিষ্টি চাটনি যা হয় খুব সামান্য ব্যবস্থা করেছিলাম। আর এই যে ছোটোবাবু এবং অদিতিদি, অভিরূপতাও এসেছে। বিভিন্ন কাজে ওরা আমাকে মানে প্রথম থেকে এত সাহায্য করেছে, এই মানুষগুলো না থাকলে হয়তো আমাদের অনেক কিছু করাই সম্ভব হতো না। তো যাই হোক, প্রত্যেককে পাশে পেয়ে আমরা ভীষণ খুশি। আর এই যে ছোটো ছোটো কিছু কিছু ক্লিপিংসও আমি তুলে রেখেছি, মানে ভিডিও যেহেতু সেভাবে করা হয়নি। এই শাড়িটাই হচ্ছে আমাকে পোকা পরিয়ে দিয়েছিল। ও প্রচুর সকালে এসে বিভিন্ন কাজে, ঘরের টুকটাক সাজানোর কাজ, আমাকে রেডি করার কাজ, এগুলো সমস্ত কিছু আমাকে করে দিয়েছে। আর বাড়ির লোকজন তো অবশ্যই ছিল, যেরকম বললাম মা, জেঠি, পিসি, কাকি, আমাদের দুই বাড়ির দিদা, মামা, মামি, প্রত্যেকে। আর আমার আর অনিরকে, আমাদের ভাইরা তো মানে বলার কথা নয়, আর বাবা মাদের কথা তো নাই বা বললাম। প্রত্যেকটা মানুষ আমাদের বিভিন্নভাবে এত সাহায্য করেছে যে সব মিলিয়ে আমাদের এই অনুষ্ঠানটা ভীষণ ভালোভাবে আমরা কাটাতে পেরেছি। আর সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়েছে আমার জ্যাঠতো দিদি। আমি চেয়েছিলাম যে প্রত্যেকে থাকুক, কিন্তু অনেকেই নানা কারণে এখানে থাকতে পারেনি। আমার আরও অন্যান্য যারা আত্মীয়রা রয়েছে, আমার পিস্তত দিদিরা, জ্যাঠতো দিদিরা, আরও বাকি যারা রয়েছে তারা আসতে পারেনি, বা যেহেতু দূরে থাকে তাদের পক্ষে সম্ভব হয়নি। সেই সপ্তাহ পরে হবেই, সারা জীবন হবে। কিন্তু আমার জ্যাঠতো দিদি, যে একদম আমার বাড়ির পাশে থাকে, ওকে আমি বলেছিলাম যে তুই কিন্তু অবশ্যই আসবি। ও বিভিন্ন কারণে আসতে পারবে না বলে আমাকে একটা মানে বলেছিল যে এই কারণে আসতে পারবো না। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে ও এত কাছে থাকে তাও আসতে পারবে না। তারপর দেখি অনুষ্ঠানের মাঝে হঠাৎ করে এসে হাজির, আর আমি তো প্রচণ্ড খুশি হয়েছি। যেহেতু সবাই আসতে পেরেছে, তাতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাই হোক, এই তো আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্বে। কয়েকটা ছবি আমি সবার থেকে কালেক্ট করে এখানে দিয়ে রাখলাম সারা জীবনের স্মৃতি হিসেবে। এই ভ্লগগুলো যে আমি যখন বানাই তখন মনে হয় যে না, এত সময় পাচ্ছি না, ছেড়ে দিই। কিন্তু পরে মনে হয় যে যখন আমি দেখি ছবিগুলো, তখন এত ভালো লাগে ভ্লগগুলো, ভিডিওগুলো দেখতে, মনে হয় ওই মুহূর্তগুলো আরও একবার করে চোখের সামনে ভেসে উঠছে। এই ছবিটা অদিতিদি জোর করে আমাকে আর অনেকে টেনে টেনে তুলিয়েছে যে না, তোদের এখানে ছবি তুলতেই হবে। এইভাবেই সবাই ছবি তোলে, ও না থাকলে হয়তো এই ছবিগুলোও তোলা হতো না। মানে প্রত্যেকটা মানুষ আমাদের, বারবার বলছি আমি, যে তারা নানাভাবে আমাদের এত সাহায্য করেছে, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আর এই তো আজকের ভ্লগটা আমি এবার এখানেই শেষ করে দেবো। ছোট্ট একটা ভ্লগ বানিয়েছি, আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। প্লিজ ব্লেস আস, যেন আমরা মানে সারাটা জীবন খুব ভালোভাবে কাটাতে পারি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। শুভ নববর্ষের। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের ভ্লগে। টাটা।